আনুমানিক ৩৫০০ পুলিশ মহিলা এবং ছেলে পুলিশ মিলে আনুমানিক ৩৫০০ পুলিশ হত্যা করা হয়েছে। এদের হ্যাঙ্গিং করে রাখা হয়েছে। এদের পরিবারের সোর্স অফ ইনকাম এরা ছিল। এই পরিবারগুলোর একটারও খোঁজ নিয়েছেন আপনারা? গোপালগঞ্জে গিয়ে মার খান, নারায়ণগঞ্জে গিয়ে মার খান, সিলেটে গিয়ে মার খান, সব জায়গায় গিয়ে মার খান। পুলিশ কি আপনাদের নিয়ে আসে না? পুলিশ আপনাদের নিরাপত্তা দেন? তাহলে পুলিশরা কি দেশের বাইরে? পুলিশরা কি আপনাদের চাকর? পুলিশদের কেন গিয়ে বিচার করলেন না? এই যে ৩৫০০ পুলিশ যে মারা গেল, তাদের পরিবার কিভাবে চলে, তাদের ছেলেমেয়েরা কিভাবে চলে, তাদের বউ বাচ্চারা কিভাবে চলে, তাদের মা বাবার দিন কিভাবে চলে, তারা খেয়ে আছে না খেয়ে আছে, তাদের কোনো খোঁজ খবর কিছু নিয়েছেন আপনারা? শোনেন, আমরা একটা গভর্নমেন্ট কান্ট্রি, এবং একটা গভর্নমেন্ট কান্ট্রির একটা সরকারের একটা রাজার যদি আপনি রাজত্ব বলেন, এবং রাজত্বের অর্ধেকই কিন্তু তার সেনাপ্রধান এবং তার সেনাবাহিনী। তো সেদিক থেকে একটা সরকারের পুলিশ, সেটাও কিন্তু দেশের একটা সরকারের মতো। এই পুলিশকে এরা মেরে গুমরে কেটে কেটে এরা যে হত্যা করলো, এটার বিচার কে করবে? যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে পুলিশদের মেরে হ্যাঙ্গিং করে রেখে আসা হয়েছে। প্রেগনেন্ট মহিলা, সে বারবার বলেছে দেখেন আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা পেটে, আমি গর্ভাবস্থায় আছি, তাকে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। তো সেদিক থেকে আপনারা এই পুলিশদের কি বিচার, এই পুলিশদের কোনো হত্যার বিচার হয়েছে? এই যে বিগত যে সরকার ছিল এবং এখন যিনি এলেন, তাকেও তো বিচার করতে দেওয়া হচ্ছে না। পুলিশরা কি পুলিশের চাকরির সাথে সাথে আপনাদের মাথা বেঁচে দিয়েছে? তাদের কি বউ নেই? তাদের কি সন্তান নেই? তাদের কি মা বোন নেই? তাদের কি কেউ নেই আপনাদের মনে হয়? তাদের পরিবারের খবর নিয়েছেন আপনারা? তাদের হত্যার বিচার কে করবে? এবং এদের ফ্যামিলিকে কে দেখবে? এদের পুরো ফ্যামিলিতে যে সোর্স অফ ইনকাম, সেই ইনকাম কিভাবে কি হবে? পুলিশরা কি আপনাদের কাছে মাথা বেঁচে দিয়েছে? এই একটা ডেমোক্রেটিক কান্ট্রির এই গণতান্ত্রিক প্রজাদের যত রকম সুযোগ সুবিধা দেওয়া, তাদের রাত্রের দিনের যত রকম সফর সঙ্গী, যত রকম নিরাপত্তা, সবকিছু আজকে পুলিশ দেয়। আর এই পুলিশের জীবনকে আপনারা অতিষ্ঠ করে তুলেছেন। পুলিশকে আপনারা যেখানে সেখানে মারধর করেন। কিছুদিন আগে দেখলাম এক বিএনপি নেতা, সে গাড়ি তার উপর দিয়ে যাবে, রাস্তার এদিক রেখে ওদিকে যেতে বলেছে বলে তার পায়ের উপর দিয়ে পুলিশ গিয়েছে। কেন? পুলিশ কি মানুষের নিরাপত্তা দেয় না? পুলিশ আপনাদের নিরাপত্তা দেয় না? এই যে গোপালগঞ্জে গিয়ে মার খান, নারায়ণগঞ্জে গিয়ে মার খান, সিলেটে গিয়ে মার খান, সব জায়গায় গিয়ে মার খান, পুলিশ কি আপনাদের নিয়ে আসে না? পুলিশ আপনাদের নিরাপত্তা দেন? তাহলে পুলিশরা কি দেশের বাইরে? পুলিশরা কি আপনাদের চাকর? পুলিশদের কেন গিয়ে বিচার করলেন না? এই যে ৩৫০০ পুলিশ যে মারা গেল, তাদের পরিবার কিভাবে চলে, তাদের ছেলেমেয়েরা কিভাবে চলে, তাদের বউ বাচ্চারা কিভাবে চলে, তাদের মা বাবার দিন কিভাবে চলে, তারা খেয়ে আছে না খেয়ে আছে, তাদের কোনো খোঁজ খবর কিছু নিয়েছেন আপনারা? আপনারা কি করেছেন? জুলাই যোদ্ধাদের যে আপনাদের একটা সনদপত্র, তার মধ্যে স্বীকৃতি চাচ্ছেন যে এটা মীমাংসিত। কিভাবে মীমাংসিত হয়? পুলিশরা কি মানুষ না? পুলিশরা মানুষের মধ্যে পড়ে না? তাদের এই যে ৩৫০০ পুলিশ হত্যা করলেন, এরা কি মীমাংসিত কিভাবে করে বলেন? এরা কি মানুষ না? আপনাদের মতো তারাও তো রক্ত মাংসের মানুষ। আজকে পুলিশের জীবন বিপন্ন, আজকে সাধারণ মানুষের জীবন বিপন্ন, তারপরে আমাদের পুলিশ ভাইয়েরা মানুষের জন্য কাজ করছে জীবন দিয়ে। আপনাদের গাত্রদাহ করে পুলিশ যখন আপনাদের ন্যায় অন্যায় শিখাতে যায়। আপনারা এই যে গিয়েছেন হবিগঞ্জ গিয়ে প্রত্যেকটা পুলিশের গায়ে আপনারা আঘাত করেছেন, গায়ের উপর দিয়ে এরকম ধস্তাধস্তি করেছেন। সার্জিস নাহিদ, তারপর গিয়ে আপনার কালো করে হাসনাত, এরপর পাটোয়ারি তো একজনের কলার ধরে ছিঁড়ে ফেলে, এমন অবস্থা। কই এই পর্যন্ত ৭৫-এর পর থেকে এই পর্যন্ত কারোর সাথে তো পুলিশের এইরকম বাজে কথা, এরকম হাতাহাতি হয়নি। মানুষ মিছিল মিটিং করতে গেলে যতটুকু হাতাহাতি হয়, আপনাদের মতো গায়ে দাঁড়িয়ে তাদের গায়ের মধ্যে তাদের কি মান সম্মান নেই? আপনাদের কি মনে হয় তারা কি মান সম্মান ছাড়া? পুলিশের গায়ে কেন আপনারা হাত দিবেন? আর অন ডিউটি পুলিশের গায়ে তো হাত দেওয়ার কোনো নিয়মই নেই বাংলাদেশে। এই নিয়ে রুলস আছে, সেই রুলসেও তো আপনারা তাদের বিচার করছেন না। তারেক জিয়া সরকার, আপনি সেই রুলস অনুযায়ী যদি তাদের বিচার করেন, তারপর তো তাদের হাজতে পড়ে রাখা উচিত। প্রত্যেক জায়গায় গিয়ে তারা পুলিশের সাথে হানাহানি মারামারি করে। আমি আপনাদের এক নজরে ছোট্ট করে একটু দেখাচ্ছি যে অন ডিউটি পুলিশের গায়ে হাত দিলে বাংলাদেশের আইনের দণ্ডবিধিতে তাদের কি গিয়ে অপরাধের জন্য শাস্তির আমি আপনাদের দেখাচ্ছি। অন ডিউটিতে যে পুলিশ আছেন, তার গায়ে যদি কোনো সাধারণ জনগণ কেউ যদি হাত দেয় কোনো কারণ ছাড়া, এবং সে যদি তার নিরাপত্তার খাতিরে যদি তাকে বোঝাতে যায়, সেই অন ডিউটি পুলিশের গায়ে যদি কেউ হাত দেয়, তাহলে তার শাস্তি দেখেন। তার শাস্তি বাংলাদেশের আইনে কি বলে? বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর 353 ধারায় সরকারি কর্মকর্তাকে বাধা প্রদান বা হামলা করার দণ্ডনীয় অপরাধ। এবং এই অপরাধে যিনি সামিল হবেন, এই অপরাধ যিনি, সর্বোচ্চ শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়। তো সেদিক থেকে তারা তো দণ্ডে অলরেডি দণ্ডিত হয়ে গেছে। 2 বছর কারাদণ্ডের সাজা এরা পাও না।